হ্যালো ফ্রেন্ডস, আমি নীলমণি মণ্ডল। স্মার্ট ভ্যালু পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আপনি অনলাইন রেজিস্ট্রেশন করবেন স্মার্ট ভ্যালু অফিসিয়াল ওয়েবসাইটে এসে। তো বন্ধুরা, অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে কয়েকটি ডকুমেন্টস গুলি প্রয়োজন সেগুলি হচ্ছে স্টুডেন্টের, যদি স্টুডেন্টের অ্যাডমিশন হয় তাহলে স্টুডেন্টের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা যেন মাধ্যমিক হয়, মাধ্যমিকের অ্যাডমিট সঙ্গে সিগনেচার থাকবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের নিচে সিগনেচার করা থাকবে। আপনি সাদা হোয়াইট পেপার উপরে অ্যাডমিট কার্ড রেখে তার নিচে সই করে একটি ফটো তুলে নিতে পারেন। তার সঙ্গে সঙ্গে আপনার লাগবে আধার কার্ড ফ্রন্ট পেজ, আর নিচে আপনাকে একটি সিগনেচার করে নিতে হবে। তার সঙ্গে সঙ্গে আধার কার্ডের ব্যাক সাইড, সেখানেও একটি সিগনেচার থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সুন্দর করে একটি ফটো তুলে নেবেন। এই সমস্ত ডকুমেন্টস গুলি আপনার কাছে থাকতে হবে এবং অবশ্যই দেখবেন যেন ক্যান্ডিডেটটির বয়স 18+ হয়। যদি 18+ না হয়ে থাকে তাহলে উনার গার্ডিয়ানের নামে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশনটি করতে হবে। আর বন্ধুরা, যদি এডুকেশন নিয়ে জয়েনিং হয় তাহলে এইসব ডকুমেন্টস গুলি লাগবে। আর যদি হেলথ নিয়ে জয়েনিং হয়, হেলথের প্রোডাক্ট নিয়ে, যে কোনো কম্বো নিয়ে যদি জয়েনিং হয়, হেলথের কোনো কম্বো নিয়ে, তাহলে কিন্তু শুধু আধার কার্ড কিংবা প্যান কার্ড এই ডকুমেন্টস গুলি হলে এবং ফটোগ্রাফ হলে অনলাইন রেজিস্ট্রেশনটা করা যাবে। তো চলুন বন্ধুরা, ভিডিওতে এগিয়ে যাওয়া যাক। তো আমরা প্রথমে চলে আসব গুগলে। গুগলে এসে আমরা সার্চ করব স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু লিখে সার্চ করার পর আমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে। স্মার্ট ভ্যালু যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট ভ্যালু অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস। তো এখানে দেখতে পাচ্ছি আমরা smartvalue.biz, বেস্ট ডিরেক্ট সেলিং কোম্পানি ইন ইন্ডিয়া, স্মার্ট ভ্যালু লিমিটেড। এখানে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নিলে আমাদের সামনে ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমাদের সামনে নোটিফিকেশন ক্লোজ করে দেবো আমরা। আমরা এবার দেখতে পাচ্ছি স্মার্ট ভ্যালু ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে আমাদের সামনে ওপেন হয়ে গেছে। আমরা এই ওয়েবসাইটে এসে আমরা এখানে ক্লিক করব রেজিস্টার অপশন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি পেজ খুলে গেছে। তো এখানে আমাদেরকে দিতে হবে রেফারেল আইবিএ আইডি, অর্থাৎ আমি যে অ্যাসোসিয়েটের নিচে এই ক্যান্ডিডেটটির অনলাইন রেজিস্ট্রেশন করতে চাইছি তার আইডি নাম্বার লাগবে। অর্থাৎ এই জয়েনিংটা যার নিচে হবে তার আইডি নাম্বার লাগবে। তো সেই আইডি নাম্বারটি আমাকে এখানে দিয়ে দিতে হবে। আর এখানে র্যান্ডম যেভাবে সিলেক্ট করা আছে এগুলো সিলেক্ট থাকবে। আইবিএ রেজিস্টার অ্যাজ অ্যান আইবিএ এটাতে ক্লিক করা থাকবে এবং ইন্ডিভিজুয়াল ক্লিক করা থাকবে। এখানে শুধু আইডি নাম্বারটা আপনাকে ফিল করতে হবে। তো আপনি আইডি নাম্বারটি ফিল করে নিলেন, যার নিচে জয়েনিং হবে তার আইডি নাম্বারটি এখানে দিয়ে দিন। তো আমরা এখানে র্যান্ডম একটি আইডি নাম্বার দিয়ে দিচ্ছি। আইডি নাম্বারটি দেওয়ার পরে আমরা এখানে দেখে নেবো একবার, ঠিক আছে, কোন সাইডে আমরা জয়েনিং করাবো। তো আমরা লেফট সাইডে জয়েনিং করাবো, তাই লেফটে ক্লিক করা আছে অলরেডি, এই জন্য আমরা আইডি নাম্বারটি এখানে দিয়ে দিয়েছি। আপনি যদি রাইটে ক্লিক করতে চান তাহলে যদি রাইটে জয়েনিং করাতে চান তাহলে আপনি রাইট অপশনে ক্লিক করবেন। তো আমরা লেফটে করব, তাই এখানে আইডি নাম্বার দিয়ে দেওয়ার পরে আমরা ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগশিপ স্পন্সর আইডি, অর্থাৎ ফ্ল্যাগশিপ যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি গুলো কে পাবে তার আইডি নাম্বার এখানে দিতে হবে। তো ইনারি আইডি নাম্বার আমরা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে চেক ক্লিক করব। এখানে চেক করে দেবো, টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করে নেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পন্সর ডিটেলস, অর্থাৎ কার নিচে জয়েনিং হবে তার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, কোন সাইডে জয়েনিং হবে দেখতে পাচ্ছি, তার কন্টাক্ট নাম্বার, তার স্মার্ট আইডি নাম্বার। তো আমরা ডিটেলস এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখে নেবো যে ফ্ল্যাগশিপ ডিটেলস, যার জয়েনিং হচ্ছে এবং যার নিচে জয়েনিং হচ্ছে উনাদের সম্পর্ক কি, উনাদের সঙ্গে উনাদের সম্পর্ক কি। তো সেখান থেকে যদি ফ্রেন্ড হয় ফ্রেন্ড করব, যদি
ফ্যামিলি রিলেটেড অনেক রিলেশন আছে, এগুলো যদি হয় হবে, আর না হলে আদার্সে আমরা ক্লিক করব। তো এরপরে ঠিক সেরকম ভাবে প্লেস, আমরা যদি হাউস হয়, অফিস হয়, আউটসাইড হয়, তো আমরা এগুলো ক্লিক করব, না হলে আমরা আদার্সে ক্লিক করব। এরপরে আমরা এখানে পার্সোনাল ডিটেলস দেব, অর্থাৎ যার অ্যাডমিশন হবে, যার অনলাইন জয়েনিং হবে, সেই ক্যান্ডিডেটের ডিটেলস আমাকে এখানে দিতে হবে। তো যদি ছেলে হয়, মেয়ে হয়, আমরা দেখে নেবো এখানে ছেলে কিংবা মেয়ে, যার পড়াতে চাইছি। যদি ছেলে হয় তাহলে মিস্টার হবে, আর যদি মেয়ে হয় তাহলে মিস হবে, আর যদি বিবাহিত অবিবাহিত হয়ে থাকে তাহলে মিসেস, এরকম কিছু হবে। তো সেগুলো আমরা দেখে নেবো এখানে। তো আমরা এখানে মেয়ের জয়েনিং করাবো, তাই আমরা এখানে মিস করে দিলাম। মিস করার পরে আমরা এখানে ক্যান্ডিডেটটির নাম এখানে ফিল করে নেবো। তো চলুন আমরা এখানে নামটি ফিল করে নিই। আপনি অরিজিনাল ডকুমেন্টস গুলো হাতে রাখবেন এবং দেখে দেখে ভালো করে পূরণ করবেন, কোনো স্পেলিং, কোনো অক্ষর যেন ভুল না হয়। তো চলুন আমরা এখানে প্রথমে ফার্স্ট নেমটি এখানে ফিল করে নেই। তারপরে আমরা এখানে লাস্ট নেমটি ফিল করে নেব। এরপরে আমরা এখানে ফাদার কিংবা হাজবেন্ডের নাম আমরা এখানে লিখে নেব। তো ক্যান্ডিডেটের আমরা বাবার নাম এখানে লিখবো। এর এরপরে আমরা এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব। ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখানে তারপরে সিলেক্ট করব জেন্ডারটি। জেন্ডার আমরা এখানে ফিমেল সিলেক্ট করলাম। অকুপেশন অর্থাৎ পেশা, তো আমরা এখানে পেশাটি সিলেক্ট করবো, উনি স্টুডেন্ট, তো এখানে আমরা স্টুডেন্ট করে নেবো। এরপরে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, উনি এখন 12-এ পড়ছে, তো আমরা এখানে 10+ ডিপ্লোমা করে নেবো। তো এরপরে আমরা ম্যারিটাল স্ট্যাটাস, উনি এখনো বিয়ে করেননি, তো সিঙ্গেল, তো স্টুডেন্ট উনি, তো আমরা এখানে সিঙ্গেল করে নেবো। তারপরে বন্ধুরা আমরা এখানে মোবাইল নাম্বারটি ফিল করে নেবো। চলুন বন্ধুরা আমরা এখানে মোবাইল নাম্বারটি ফিল করে নিই। বন্ধুরা আপনার কাছে প্যান কার্ড থাকলে আপনি প্যান কার্ডের নাম্বার এখানে দিতে পারেন, যদি না থাকে আপনি এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিতে পারেন। তো আমরা এখানে আধার নাম্বারটি দিয়ে দেবো, আমাদের কাছে আধার নাম্বারটি আছে, তো আমরা এখানে আধার নাম্বারটি ফিল করে নেবো। এরপরে বন্ধুরা আমাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো আমরা আধার নাম্বারটি দিয়ে দেওয়ার পরে, তো বন্ধুরা আমরা এখানে ডকুমেন্টস আপলোড অপশনে চলে আসব।
আসার পরে আমরা এখানে রেজিস্ট্রেশন যে টাইপ আছে সেটি আমরা এখানে সিলেক্ট করব। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন দেওয়া আছে, প্রোডাক্ট, 0 মাইলস, রেজিস্ট্রেশন এন্ড আদার্স। যদি আমাদের এডুকেশন হয় তাহলে আমরা আদার্স করব, আর যদি প্রোডাক্টের অর্থাৎ হেলথের কোনো কম্বো নিয়ে অ্যাডমিশন হয় তাহলে আমরা প্রোডাক্টে ক্লিক করব। তো আমরা এখানে এডুকেশন করব, তো তাই আমরা আদার্স করে দিলাম। এরপরে আমরা এখানে ডকুমেন্টস টাইপ, এখানে আমরা আধার কার্ড উইথ অ্যাড্রেস প্রুফ, তো এটা আমরা করে দিলাম এখানে আধার কার্ড উইথ অ্যাড্রেস। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি আধার কার্ডের ফন্ট ইমেজ এখানে দিতে হবে, তো আমরা এখানে চুজ ফাইলে ক্লিক করব, আধার কার্ডের ফন্ট ইমেজটি আমরা এখানে দিয়ে দেবো। তো চলুন বন্ধুরা আমরা এখানে আধার কার্ডের ফন্ট ইমেজটি দিয়ে দিই। আধার কার্ডের ফন্ট ইমেজটি আমরা এখানে আপলোড করে দিলাম। এরপরে আধার কার্ডের ব্যাক সাইডের ইমেজটি দিতে হবে, তো আধার কার্ডের ব্যাক সাইডের ইমেজটি আমরা দিয়ে দেবো। তো আগে আমরা এখানে ফটো তুলে নেবো, সমস্ত কিছু ব্ল্যাঙ্ক পেপারের উপরে রেখে, ব্ল্যাঙ্ক পেপারে সই করে এবং ডকুমেন্টসটা রেখে তার উপরে সুন্দর করে একটি ফটো তুলে নেবো আমরা। তো ওগুলো রেডি করে নেওয়ার পরে আমরা এখানে ফটোটিও আপলোড করে নেবো। তো আমরা এখানে ফটোটি আপলোড করে নিচ্ছি। তো ফটোটি আমরা আপলোড করে নিচ্ছি, আমরা রোটেট করে নিলাম ফটোটিকে। এরপরে আমরা যদি প্যান কার্ড থাকে, যদি আমরা প্যান কার্ড নাম্বার ওখানে দিয়ে থাকি ফর্ম পূরণে, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি প্যান কার্ড নাম্বার, যদি আমরা দিয়ে থাকি তাহলে আমরা এখানে প্যান কার্ড আপলোড করব, না হলে এটা ফাঁকা দিয়ে দেবো। এডুকেশন প্রুফ হিসেবে আমরা এখানে অ্যাডমিটটি দিয়ে দেবো। অ্যাডমিটটি দিয়ে দিলাম, আমরা ফটো দিয়ে দিয়েছি, আধার কার্ডের ডিটেলস দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা এখানে চলে আসবো, এরপরে আমরা অ্যাড্রেসটি এখানে সিলেক্ট করে নেবো। মেলিং অ্যাড্রেসে গিয়ে আমরা এখানে স্টেটটি সিলেক্ট করে নেবো, ওয়েস্ট বেঙ্গল। তারপরে আমরা এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবো, পূর্ব মেদিনীপুর। তো ইস্ট মেদিনীপুর ইস্ট। তারপরে সিটি আমরা সিলেক্ট করে নেবো, এখান থেকে ধরুন আমরা সিটি করে দিলাম। তমলুক করে দিলাম। তো এরপরে আমরা এখানে অ্যাড্রেসটি টাইপ করে নেবো। অ্যাড্রেসটি টাইপ করে নেওয়ার পরে আমরা এখানে লিখে নেবো ভিলেজ, ভিলেজ, ভিলেজ আমরা লিখে নেবো। আধার কার্ডে দেখে দেখে আমরা সম্পূর্ণভাবে অ্যাড্রেসটি এখানে ফিল করে নেব। তো চলুন আমরা অ্যাড্রেসটি এখানে ফিল করে নিই। তারপরে আমরা স্পেস দিয়ে আমরা লিখে নেব পোস্ট, কমা দিয়ে পোস্ট লিখে নেব। কমা দিয়ে আমরা পিএস লিখে নেব। তো এরপরে আমরা এই অ্যাড্রেসটিকে একবার কপি করে নেব, কারণ ফিউচারে লাগবে এটি। তো আমরা কপি করে নিলাম। এরপরে আমরা পিন কোডটি এখানে দিয়ে দেবো। আমরা পিন কোড নাম্বারটি আমরা দেখে দেখে সুন্দর করে দিয়ে দেবো, যেন ভুল না হয়। দিয়ে দেওয়ার পরে আমরা কোন ব্রাঞ্চে আমরা অ্যাডমিশন করাতে চাইছি, তো আমরা সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো। আমরা কলকাতা করে দিলাম। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা এখানে চেক বক্সে ক্লিক করে দেবো। তো দেখুন আমাদের কাছে পুরো ডিটেলস চলে এসেছে, এখানে ফিল হয়ে গেছে। এবার নমিনি ডিটেলস আমাকে এখানে দিতে হবে। তো আমি নমিনি এখানে ক্যান্ডিডেটের মাকে রেখে দিচ্ছি নমিনি। তো আমরা এখানে ওনার মায়ের নামটা ফিল করে নিচ্ছি। আপনি যে কাউকে রাখতে পারেন যাকে আপনার পছন্দ। তো আপনি একবার ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করে নেবেন যে উনি নমিনি কাকে রাখতে চান, তো ওনার নমিনি আপনি উনাকেই রেখে দেবেন। যিনাকে বলবে উনার নাম এখানে নমিনি হিসেবে রেখে দেবেন।
তো চলুন আমি এখানে নমিনির নামটা সিলেক্ট করে নিচ্ছি, টাইপ করে নিচ্ছি। এরপরে আমরা এখানে নমিনির সঙ্গে যে অ্যাপ্লিক্যান্ট ওনার কি সম্পর্ক সেটা আমরা এখানে সিলেক্ট করে নেবো, ডটার। তো আমরা সিলেক্ট করে নিলাম। এবার নমিনি ডেট অফ বার্থ আমরা কোথায় পাবো না, আধার কার্ডে আমরা পেয়ে যাব নমিনি ডেট অফ বার্থ। তো আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি 16/3/1986, 1986। তো আমরা এখানে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা এখানে অ্যাড্রেসটা টাইপ করব, পেবল অ্যাড্রেস, অর্থাৎ ফার্স্ট চেক যে যাবে সেটা কোন অ্যাড্রেসে যাবে। তো আমরা এখানে ক্যান্ডিডেটের বাবার নাম দিয়ে দেবো। এখানে ক্যান্ডিডেটের বাবার নাম প্রথমে দিয়ে দেবো, কারণ ওনাকে তো হয়তো অনেক সময় চেনেন না কেউ ক্যান্ডিডেটকে। তো সেই ক্ষেত্রে আমরা বাবার নামটি এখানে দিয়ে দেবো। চলুন আমরা এখানে বাবার নামটি দিয়ে দিই, কেয়ার অফ। আমরা আগে দেখে নেবো এখানে নামটা কি দেওয়া আছে, প্রদীপ প্রধান। এখানে কুমার ছিল, তো আমরা এখানে কুমারটি দেব না, তো প্রদীপ প্রধান, প্রদীপ প্রধান। এরপরে আমরা কপি করেছিলাম যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখানে একটু স্পেস দিয়ে নেবো, সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, তো আমরা একটু স্পেস দিয়ে নেবো। এবার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন সমস্ত কিছু চলে এসছে। তো আমরা চাইলে পিন নাম্বারটা লিখে দিতে পারি, পিন নাম্বার স্পেস দিয়ে। এরপরে আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না থাকলে এখন দেওয়ার দরকার নেই, আমরা পরে যখন এনইএফটি করব তখন আমরা ডিটেলস দিয়ে দেবো। তো এরপরে আমাদের আর কিছু দিতে হবে না। তো আমরা এখানে লগ ইন ডিটেলস, এখানে আমরা পাসওয়ার্ডটি ফিল করে নেবো। আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। আমি এখানে সংখ্যা দিতে পারেন, আপনি সংখ্যার সঙ্গে কোনো লেটার দিতে পারেন, কিংবা শুধু লেটার দিতে পারেন, যেটা আপনার পছন্দ। ঠিক আছে, আর 10টা যেন ক্যারেক্টার হয়। তো আমি এখানে পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি, ফিল করে নিচ্ছি। এখানে সেম কনফার্ম পাসওয়ার্ডটা এখানে আমরা ফিল করে নেব। ফিল করে নেওয়ার পরে এখানে কোশ্চেন আনসার আমরা সিলেক্ট করে নেব। তো আমরা চাইল্ডহুড নেম এখানে সিলেক্ট করলাম, এখানে নেমটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে টার্ম এন্ড কন্ডিশনকে একসেপ্ট করব। সেট করার পরে আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। আমরা একবার চেক করে নেবো যে কোথাও কোনো ভুল আছে কিনা, স্পেলিংটা ভুল আছে কিনা আমরা একবার চেক করে নেবো। সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আমরা এখানে রেজিস্টার অপশনে ক্লিক করব। আমাদের সামনে একবার একটি ফর্ম খুলে এসেছে, যে ডিটেলস গুলো আমরা দিয়েছি সেই পুরো ডিটেলসটা আমাদের সামনে চলে এসেছে। চলে আসার পরে আমরা একবার চেক করে নিলাম। চেক করে নেওয়ার পরে, মিলিয়ে নেওয়ার পরে আমরা এখানে কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে আর রিফ্রেশ করা যাবে না, কোনো কিছু করা যাবে না, পেজ কেটে দেওয়া যাবে না। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে আমাদের সামনে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে আমাদের সামনে একটি মেসেজ চলে আসবে, যেখানে আমরা আইডি নাম্বারটিও পেয়ে যাব। এবং সঙ্গে সঙ্গে যিনি অ্যাডমিশন করছেন, অর্থাৎ যিনার রেজিস্ট্রেশন করা হলো অনলাইনে, উনার কাছে ও মোবাইল নাম্বারটিও চলে যাবে। মোবাইল নাম্বারে একটি এসএমএস চলে যাবে এই আইডি নাম্বারটি। যদি আপনার কাছে ইমেল আইডিও থেকে থাকে, আপনি এই ফর্ম ফিল আপ করার সময় যেখানে ইমেল আইডি ঘরটি ছিল সেখানে আপনি আপনার ইমেল আইডিটিও অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আইডিটি
আমরা যে করেছিলাম, অনলাইন অ্যাডমিশন করেছিলাম, সেটি সাকসেসফুলি ভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এখানে আইডি নাম্বার জেনারেট হয়ে গেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপরে আপনি কি করতে পারেন, এটিকে সেভ করে নিতে পারেন। প্রিন্ট অপশনে গিয়ে এখান থেকে গিয়ে আপনি এই আইডি নাম্বারটিকে সেভ করে নিতে পারেন। সেভ করে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে, আপনাকে আপনার যে কোর্স ফিজের যে টাকা আছে সেই অ্যামাউন্ট নিয়ে আপনাকে যে কলকাতা অফিস আপনি দিলেন ঠিকানা, সেই কলকাতা অফিস আপনাকে যেতে হবে। গিয়ে আপনাকে এই আইডি নাম্বার বলতে হবে এবং যে কোর্স নিয়ে আপনি অ্যাডমিশন হবেন সেই কোর্সের যা কোর্স ফিস সেটা আপনাকে ওখানে জমা করতে হবে। কিংবা আপনি যদি হেলথের কোনো জয়েনিং করান, তাহলে ওই হেলথ কম্বোর যে দাম সেই টাকাটা আপনাকে ওখানে পেড করতে হবে। সেটা আপনি ফোন পে করতে পারেন কিংবা গুগল পে, পেটিএম, কিংবা আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারেন, যেটা আপনি করতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধা হবে, কিংবা ক্যাশ দিতে পারেন, সেটা যেটা আপনার পক্ষে সুবিধা হবে সেগুলো আপনি ওখানে দিয়ে দেবেন। দিয়ে দিলে ওনারা আপনাকে অরিজিনাল রিসিপ্ট কপি দেবে এবং আপনার যা যাবতীয় প্রোডাক্ট প্রাপ্য সেই প্রোডাক্ট গুলো আপনাকে দিয়ে দেবে। এইভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে আপনি 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে আপনি অফিসে গিয়ে আপনি আপনার নিয়ারেস্ট যে অফিস হবে সেই অফিসে গিয়ে আপনি এই আইডি নাম্বার এবং তার সঙ্গে পেমেন্ট করলে আপনি অরিজিনাল রিসিপ্ট কপি পাবেন এবং যে প্রোডাক্ট আছে আপনার সেই প্রোডাক্ট গুলো আপনি পেয়ে যাবেন। তারপরে যে ক্যান্ডিডেট আছে, যে ক্যান্ডিডেটের আপনি জয়েনিংটা করালেন, সেই ক্যান্ডিডেটকে আপনি প্রোডাক্ট গুলো ডেলিভারি দিয়ে দেবেন। টোটাল কাজ কমপ্লিট, প্রসেস এটা। তো বন্ধুরা, আজকে আমরা শিখে নিলাম কিভাবে আমরা অনলাইন রেজিস্ট্রেশন করব। তো বন্ধুরা, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।